হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের সোমেন স্যার। প্রত্যেক দিনের মতন আজকেও কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি জিপিএস ক্যাম্পাস কাশীপুরের তরফ থেকে, যার নাম ইটস অল অ্যাবাউট কারেন্ট অ্যাফেয়ার্স বাই সোমেন স্যার। আজকের সেশনটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো সুতরাং সময় নষ্ট না করে আজকের ইন্টারেস্টিং সেশনটা শুরু করা যাক। শুরু করার আগে আমি একটা আজকে জিনিস বলবো, যে ব্যাপারটা হচ্ছে যে আমি আজকে কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু ক্যাটাগরাইজ করে দিয়েছি। ক্যাটাগরাইজ মানে বিভিন্ন জায়গায় কারেন্ট অ্যাফেয়ার্সটাকে আমি ভাগ করে দিয়েছি। কীরকম, যে ভারতের সীমানার ভিতরে যেসব ঘটনা ঘটবে বা ভারতীয় সংক্রান্ত যেসব ঘটনা ঘটবে সেটাকে আমি ভাগ করেছি ন্যাশনাল অ্যাফেয়ার্স। ভারত বাদ দিয়ে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক যেসব কারেন্ট অ্যাফেয়ার্স আছে তাকে আমি ভাগ করছি ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স। আর্মি রিলেটেড যত নিউজ বা ডিফেন্স সংক্রান্ত যত কিছু নিউজ সব কিছু আমি ভাগ করেছি ডিফেন্সে। তাছাড়া রয়েছে স্পেস অ্যান্ড টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং অ্যাওয়ার্ডস অ্যান্ড রিকগনিশন। এই কটি ভাগে আজকে আমি ভাগ করেছি। তাছাড়া তোমাদের জন্য বোনাস থাকছে স্ট্যাটিক টেকঅ্যাওয়ে। তো সুতরাং শুরু করা যাক আজকের সেশন। প্রথম যেটা আমরা আজকে দেখতে পাচ্ছি, প্রথম যে আজকে ন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রথম যে কারেন্ট অ্যাফেয়ার্সটা, সেটা একটু ইম্পর্ট্যান্ট এই জন্যই বলবো যে কালচারাল জিনিসের উপর এটা নির্ভরশীল। যে রাষ্ট্রীয় সংস্কৃতির মহোৎসবের তৃতীয় সংস্করণ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অনুষ্ঠিত হচ্ছে। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসবের তৃতীয় সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে। দ্য থার্ড এডিশন অফ রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব বিগিনস অ্যাট মুর্শিদাবাদ। এই রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব মিনিস্ট্রি অফ কালচার এটাকে অনুষ্ঠান করাচ্ছে। এরপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেনের প্রতি। এটা হলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ ঝাড়খণ্ডে খনন কার্য চলাকালীন একটি প্রাচীন বৌদ্ধ মঠ সেখানে খুঁজে পেয়েছে। Archaeological Survey of India has discovered an ancient monastery in Jharkhand. ঝাড়খণ্ডে এএসআই এক পুরাতন বৌদ্ধ মঠের সন্ধান পেয়েছে খনন কার্য চলাকালীন। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স ঝাড়খণ্ড রিলেটেড এই জন্যে যে ঝাড়খণ্ড গভর্নমেন্ট বিভিন্ন ধরনের চলা হুক্কা বার এগুলোকে ব্যান ঘোষণা করেছে, এগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরপর আসছি তারপরের কোয়েশ্চেনে বা তারপরের কারেন্ট অ্যাফেয়ার্সে। এই সংক্রান্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আছে টয় ক্লাস্টার, এই দুদিন আমরা বিগত দুটো সেশনে দুটো পড়েছি যে ইন্ডিয়া টয় ফেয়ার কেন ইম্পর্টেন্ট। ইন্ডিয়া টয় ফেয়ার 27 ফেব্রুয়ারি প্রথম ডিজিটালি অনুষ্ঠিত হয়, তা উদ্বোধন করেন আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী। তার সন্দর্ভে একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আমরা যেটা পড়ব, যেটা কর্ণাটকের কোপ্পালে টয় ক্লাস্টার স্থাপিত হতে চলেছে, যে টয় ইন্ডাস্ট্রি ক্লাস্টার স্থাপিত হতে চলেছে। টয় ক্লাস্টার সেসব জিনিসকে বলা হয় যেখানে অনেকগুলো ফ্যাক্টরি বা অনেকগুলো উৎপাদন স্থল এক জায়গায় স্থাপিত থাকে, তাকে বলা হয় ক্লাস্টার। সেটা যে কোনো শিল্পের হতে পারে। তো সেই রকম একটি খেলনা শিল্পের ক্লাস্টার কোথায় স্থাপিত হতে চলেছে? কর্ণাটকের কোপ্পালে। কোথায় হতে চলেছে? কর্ণাটকের কোপ্পালে স্থাপিত হতে চলেছে। এরপর আসছি পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সে। তরুণ বাজাজ টেক্স অ্যাডিশনাল চার্জ অফ রেভিনিউ সেক্রেটারি অফ ইন্ডিয়া। তরুণ বাজাজকে ভারতের রাজস্ব সচিবের অতিরিক্ত পদভার দেওয়া হয়েছে। তো অতিরিক্ত পদভার দেওয়া হয়েছে এই কারণে যে অজয় ভূষণ পাণ্ডে তিনি 28 ফেব্রুয়ারি 2021 সালে রিটায়ার করেছেন। তো ওনার জায়গায় অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ বাজাজকে।
এরপর চলে আসছি পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সে। এখানে বলা রয়েছে যে গুজরাটের উপমুখ্যমন্ত্রী নীতিন পাটেল গুজরাট বাজেট অ্যাপের মাধ্যমে গুজরাটের বাজেট পেশ করেছেন। গুজরাটের ডেপুটি চিফ মিনিস্টার নীতিন পাটেল কী করেছেন? গুজরাটের উপমুখ্যমন্ত্রী নীতিন পাটেল গুজরাট বাজেট অ্যাপের থ্রু দিয়ে গুজরাটের বাজেটটা প্রকাশ করেছেন। দ্য গুজরাট ডেপুটি চিফ মিনিস্টার নীতিন পাটেল হ্যাজ লঞ্চ গুজরাট বাজেট অ্যাপ ফর presenting the budget of Gujarat. Now let's move on to the second question. এই বাজেট অ্যাপ, এখান থেকে কালকেও আমরা একটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছি যে গুজরাট বাজেট অ্যাপ লঞ্চ করেছে। তাছাড়া উত্তরপ্রদেশ হচ্ছে ভারতের ফার্স্ট রাজ্য যে কিনা পেপারলেস বাজেট লঞ্চ করেছে। যে পেপারলেস বাজেট সর্বপ্রথম হয়েছে পেপারলেস বাজেট ইউপি, পেপারলেস বাজেট ইউপি, বাজেট অ্যাপ গুজরাট, এবং গুজরাট বাজেট অ্যাপ লঞ্চ করেছেন নীতিন পাটেল। গুজরাট বাজেট অ্যাপ লঞ্চ করেছেন নীতিন পাটেল। এরপর চলে আসছি আজকের ন্যাশনাল অ্যাফেয়ার্সের শেষ কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা হচ্ছে 39th আগরতলা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার বিগিনস ইন আগরতলা, ত্রিপুরায় 39তম আগরতলা অন্তর্রাষ্ট্রীয় বইমেলা শুরু হয়েছে। তো এই বইমেলার একটা থিম নিয়ে যে কোনো একটা বইমেলা হয়, বইমেলার থিম রয়েছে এবছর আমাদের ত্রিপুরা শ্রেষ্ঠ স্থান ত্রিপুরা। আগরতলা বইমেলার থিম হলো যে আমাদের ত্রিপুরা শ্রেষ্ঠ স্থান ত্রিপুরা। এরপর চলে আসছি পরবর্তী সেকশন, যা হলো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রথম যেটা কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা হচ্ছে একটা খুব ইম্পর্ট্যান্ট করোনা ভ্যাকসিনের উপর রিলেটেড। সেটা হচ্ছে ইউএস ড্রাগ রেগুলেটর FDA অথরাইজড সিঙ্গল ডোজ ভ্যাকসিন অফ জনসন অ্যান্ড জনসন। আমেরিকার ড্রাগ রেগুলেটর FDA ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটর কী করেছে? জনসন অ্যান্ড জনসন এর একবার ইউজ করা যায় এইরকম একটা করোনা ভ্যাকসিনের সম্মতি প্রদান করেছে। এর আগে FDA মডার্না ভ্যাকসিন এবং ফাইজার COVID-19 ভ্যাকসিন লঞ্চের অনুমতি প্রদান করেছিলেন। এটা পার্থক্য কোথায়? মডার্না ভ্যাকসিন এবং ফাইজার ভ্যাকসিন দুটো ডোজ এর লাগে, 28 দিন অন্তর দুটো ডোজ এর নিতে হয়, তবে কোভিডের জন্য প্রয়োজনীয় অ্যান্টিবডি মানুষের শরীরে তৈরি হয়। কিন্তু এই যে জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিন যা আছে সেটা কিন্তু একবারই ইউজেবল, একবারই নিতে হবে। একবার নিয়ে কী হবে, যে করোনার ভ্যাকসিনের এগেনস্টে আমাদের অ্যান্টিবডি বা প্রতিরোধ বা অনাক্রমতা আমাদের ভিতর তৈরি হবে। এরপর চলে যাচ্ছে পরবর্তী কোশ্চেনে। চায়নারও এক প্রখ্যাত ওষুধ কোম্পানি ক্যানসিনো বায়ো এইরকম একটা সিঙ্গেল ইউজ COVID-19 ভ্যাকসিন লঞ্চ করেছে। চায়নার ক্যানসিনো বায়ো ভ্যাকসিন এরকম সিঙ্গেল ইউজ COVID-19 ভ্যাকসিন লঞ্চ করেছে। এরপর চলে যাচ্ছি ডিফেন্স রিলেটেড নিউজের ইম্পর্টেন্ট কি এখানে আজকে রয়েছে একটা নিযুক্তি বা অ্যাপয়েন্টমেন্ট। কিসের অ্যাপয়েন্টমেন্ট? ফার্স্ট আমরা দেখে নিই যে অ্যাডমিরাল হরি কুমার টেক্স কমান্ড অ্যাজ এ ফ্ল্যাগ অফিসার অফ কমান্ডিং চিফ অফ ওয়েস্টার্ন নেভাল কমান্ড। অ্যাডমিরাল হরি কুমারকে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার হিসাবে নিযুক্ত করা হয়েছে। অ্যাডমিরাল হরি কুমারকে কমান্ডার ইন চিফ অফ ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার হিসাবে নিযুক্ত করা হয়েছে। এইখান থেকে একটা ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের আসতে পারে যে আমাদের কতগুলো নেভাল কমান্ড রয়েছে। তো যদি আমরা দেখতে যাই আমাদের তিনটে নেভাল কমান্ড আছে। আমাদের তিনটে নেভাল কমান্ড মেনলি বর্তমান, তো তিনটা কোথায়? এক হচ্ছে ওয়েস্টার্ন নেভাল কমান্ড, এক হচ্ছে ইস্টার্ন নেভাল কমান্ড, এক হচ্ছে সাউদার্ন নেভাল কমান্ড। ওয়েস্টার্ন নেভাল কমান্ড এর সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত। ইস্টার্ন নেভাল কমান্ডের
সদর দপ্তর ভাইজ্যাক বা বিশাখাপট্টনমে অবস্থিত, এবং দক্ষিণ বা সাউথ নেভাল কমান্ডের সদর দপ্তর কোচিতে অবস্থিত। তাহলে আমরা তিনটে জিনিস পেলাম এখান থেকে, যে আমাদের নেভির যে তিনটা নেভাল কমান্ড আছে, তিনটা নেভাল কমান্ড হলো ওয়েস্টার্ন নেভাল কমান্ড, সাউদার্ন নেভাল কমান্ড অ্যান্ড ইস্টার্ন নেভাল কমান্ড। দ্য হেডকোয়ার্টার অফ দ্য ওয়েস্টার্ন নেভাল কমান্ড ইজ মুম্বাই, সাউদার্ন নেভাল কমান্ড is situated at Kochi, and third of all, the Eastern Naval Command is situated at Vizag or Visakhapatnam. এরপর চলে যাচ্ছি স্পোর্টস রিলেটেড নিউজে বা স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স আমরা চলে যাচ্ছি। প্রখ্যাত ফিমেল রেসলার বা ফিমেল কুস্তিগির ভিনেস ফোগাট চতুর্দশ আউটস্ট্যান্ডিং ইউক্রেনিয়ান রেসলার্স অ্যান্ড কোচেস মেমোরিয়ালে মহিলা ক্যাটাগরির 53 কেজি স্পর্ধায় গোল্ড বা সোনা তিনি জয় করেছেন। প্রখ্যাত মহিলা কুস্তিগির ভিনেস ফোগাট চতুর্দশ আউটস্ট্যান্ডিং ইউক্রেনিয়ান রেসলার্স অ্যান্ড কোচেস মেমোরিয়াল টুর্নামেন্টে তিনি 53 কেজি ক্যাটাগরিতে, মহিলাদের ক্যাটাগরিতে গোল্ড বা সোনা পেয়েছেন। এরপর চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। মেন্স রেসলার দীপক কুমার has won silver medal in Stranja Memorial Tournament held in বুদাপেস্ট, সরি এক মিনিট, এটা বুদাপেস্ট না, এটা হচ্ছে বুলগারিয়াতে অবস্থিত হয়েছিল। মেন্স রেসলার পুরুষ কুস্তিগির দীপক কুমার স্ট্র্যাঞ্জা মেমোরিয়াল টুর্নামেন্ট, যেটা বুলগারিয়াতে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে তিনি সিলভার মেডেল লাভ করেছেন। মেন্স রেসলার দীপক কুমার হ্যাজ ওয়ান silver in the Stranja Memorial Tournament held in Bulgaria. এরপর চলে আসছি পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সে রয়েছে যে আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে ভারতীয় স্কিট টিম ব্রোঞ্জ মেডেল পেয়েছে, যেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ইজিপ্টের কাহিরায় অবস্থিত আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে ভারতীয় স্কিট টিম কাঁস্য বা ব্রোঞ্জ মেডেল জয় করেছে। এরপর চলে আসছি নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স হলো রিটায়ারমেন্ট সংক্রান্ত, যে প্রাক্তন ভারতীয় পেস বোলার আর বিনয় কুমার ভারত ক্রিকেটের বিভিন্ন ফরম্যাট থেকে তিনি অবসর ঘোষণা করেছেন। ফর্মার ইন্ডিয়ান ফাস্ট বোলার আর বিনয় কুমার বিডস এডিউ ফ্রম অল দি ফরম্যাটস অফ ক্রিকেট। এরপর আসছি সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপর আজকে ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেটা হলো, সেটা হচ্ছে রাশিয়ার এক স্যাটেলাইট উৎক্ষেপণ। রাশিয়া আর্কটিকা এম নামক একটি স্যাটেলাইট লঞ্চ করেছে। এর কাজ কি? এর কাজ হবে উত্তর মেরু অঞ্চলে যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে তাকে নিগরানি করা বা তাকে ভালোভাবে পর্যালোচনা করা। রাশিয়া লঞ্চেস স্পেস স্যাটেলাইট আর্কটিকা এম টু মনিটর ক্লাইমেট চেঞ্জেস ইন আর্কটিক। এটা কিসের থ্রু দিয়ে ছাড়া হয়েছে? এটা ছাড়া হয়েছে সোয়ুজ এয়ারক্রাফট থেকে কাজাকিস্তানের বৈকানুর স্থিত কসমোড্রোম থেকে। It is sent through Soyuz aircraft from Baikonur Cosmodrome from Kazakhstan. এরপর চলে যাচ্ছি নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা হচ্ছে অ্যাওয়ার্ডস অ্যান্ড রিকগনিশন।
প্রখ্যাত ক্রিটিক এবং প্রফেসর ভেলুচরো নারায়ণ রাওকে সাহিত্য একাডেমি ফেলোশিপ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। প্রখ্যাত ক্রিটিক প্রফেসর এবং লেখক ভেলুচরণ নারায়ণ রাওকে সাহিত্য একাডেমি ফেলোশিপ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। তিনি এই অ্যাওয়ার্ডে ভূষিত হওয়া চোদ্দতম স্কলার হবেন। তিনি অ্যাওয়ার্ডে ভূষিত হওয়া 14তম স্কলার হবেন। তিনি অ্যাওয়ার্ডে ভূষিত হওয়া 14তম স্কলার হবেন। এরপর চলে যাচ্ছি নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে। আজকের মতো আমাদের সব কারেন্ট অ্যাফেয়ার্স এখানে শেষ হলো। এইবার তোমাদের জন্য যেটা থাকে সেটা হচ্ছে বোনাস স্ট্যাটিক টেকঅ্যাওয়েজ। তো স্ট্যাটিক টেকঅ্যাওয়েজে আমরা প্রথমে আমরা বললাম যে ঝাড়খণ্ডে খনন কার্যে একটা পুরাতন বৌদ্ধ মঠের খোঁজ পাওয়া গেছে, যেটা কে পেয়েছে? ASI, ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ। তো এই যে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ হচ্ছে এমন এক সংস্থা যা কী করে পুরাতন বিভিন্ন মনিউমেন্ট বা স্মৃতিসৌধ বা বিভিন্ন রকমের আর্টিফ্যাক্ট এগুলোকে বা বিভিন্ন ভবন বা পুরাতন যেসব জিনিস সেগুলোকে দেখাশোনা করা তথা এগুলোকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে থাকে। আমাদের পশ্চিমবঙ্গে যেমন এক স্মৃতিসৌধ বা আমরা বলতে পারি একটা মনিউমেন্ট, সেটা হলো হাজারদুয়ারি। এই হাজারদুয়ারিকে দেখাশোনার দায়িত্ব রয়েছে ASI-এর কাছে। সারা ভারতে এরকম প্রায় 3200-র মতো এরকম স্মৃতিসৌধ বা বিভিন্ন রকমের প্রাচীন ঐতিহাসিক মনিউমেন্ট রয়েছে, যার রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে ASI-এর হাতে। ASI-এর ফুল ফর্ম কি? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। 1961 সালে সর্বপ্রথম গঠিত হয়। এর ফাউন্ডার ছিলেন আলেকজান্ডার কানিংহাম এর প্রতিষ্ঠাতা। তাছাড়া আরেকটি ইম্পর্টেন্ট যেটা কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে আসে বা এখান থেকে তোমরা মনে রাখতে পারো, সেটা হচ্ছে ভি বিদ্যার্থী হলেন এর ডাইরেক্টর। দ্য ডাইরেক্টর অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ইজ ভি বিদ্যার্থী। ওকে, নাও মুভ টু দ্য নেক্সট স্ট্যাটিক টেকঅ্যাওয়ে। এরপর হচ্ছে সাহিত্য একাডেমি। সাহিত্য একাডেমি কি? সাহিত্য একাডেমি ভারতের বিভিন্ন ভাষা, যে আমাদের সংবিধানের 8ম অনুসূচিতে যে 22টা ভাষা আছে বা বিভিন্ন রকম, তাছাড়া আরও বিভিন্ন রকম ভাষা, সেগুলোকে পরিসমৃদ্ধি করতে বা সেগুলোর ভাষাকে সমৃদ্ধ করতে এক ইনস্টিটিউশনের গঠন করা হয়, তার নাম হচ্ছে সাহিত্য একাডেমি। তো সাহিত্য একাডেমিতে কী হয়? সাহিত্য একাডেমি বিভিন্ন রকম কাব্য থেকে শুরু করে বিভিন্ন রাইটিং এইসব জিনিসের কী হয়, ওটাকে সংরক্ষণ করা বা তাকে বাড়াওয়া দেওয়ার জন্য কাজ এখানে করা হয়। এর স্থাপনা কখন হয়? 1954। জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী থাকাকালীন 1954-এ এর গঠন করা হয়। সাহিত্য একাডেমির প্রেসিডেন্ট হলেন চন্দ্রশেখর কাম্বর। এই যে সাহিত্য একাডেমি মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে আসে, মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে আসে। এরপর যখন আমরা স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছিলাম, তখন প্রথমে পেয়েছি যে ভিনেশ ফোগাট এবং দীপক কুমারকে। তো ভিনেশ ফোগাট যখন আমরা পড়েছি, তখন একটা কান্ট্রির আমরা নাম পেয়েছি, সেটা হচ্ছে ইউক্রেন হলো কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত এক ইউরোপিয়ান কান্ট্রি। এর পূর্ব 1991 সালের আগে এটা সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। 1991 সালে এটা স্বাধীনতা পায়। তো 1991 সালের পর ইউক্রেন নামে এটা আত্মপ্রকাশ করে। এর ক্যাপিটাল বা এর রাজধানী হচ্ছে কিয়েভ। এর প্রেসিডেন্ট হচ্ছেন ভলদমির জেলেনস্কি এবং এর কারেন্সি হলো ইউক্রেনিয়ান হারভিনিয়া। এরপর আসছি বুলগেরিয়ার উপর। বুলগেরিয়া, এর ক্যাপিটাল হচ্ছে সোফিয়া, কারেন্সি লেভ এবং এর প্রেসিডেন্ট রুমেন রাদেভ। এর প্রেসিডেন্ট। তো আমরা দেখলাম এইসব কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে স্ট্যাটিক কারেন্ট অ্যাফেয়ার্সটা এই জন্যে স্টাডি করে নিতে, তাহলে কী হয়,
যে যতগুলো সব কিছু আছে সেগুলো আমাদের কাছে নখদর্পণে আমাদের কাছে যাতে থেকে যায়। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স সেশন এখানেই শেষ হলো। আমরা একটা খুব সুন্দর একটা সেশন আজকে এনজয় করলাম, বা আমরা পড়লাম, আমরা অনেক কিছু জানলাম, আর অনেক কিছু জানবো। তো যদি আজকে সেশনটা ভালো লেগে থাকে, তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি জিপিএস ক্যাম্পাস কাশীপুর সম্বন্ধে আলাদাভাবে কোনো জিজ্ঞাসা থাকে, তো তোমরা নিচে দেওয়া ডিসক্রিপশান বক্সে যে পিডিএফটা পাবে, পিডিএফটা তোমরা স্ক্যান করলে একটা কিউআর কোড আছে, ওই কিউআর কোডের থ্রু দিয়ে তোমরা একটা ফর্ম পাবে। সে ফর্ম ফিল আপ করলে তোমরা জিপিএস ক্যাম্পাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। এবং বলে রাখি যে জিপিএস ক্যাম্পাস কাশীপুরে বর্তমানে এখন ডাব্লিউবিপি এসআই এবং ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য একটা ব্যাচ খুব সুন্দরভাবে চলছে, এবং এছাড়াও বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য এর আগত ব্যাচের জন্য অ্যাডমিশন চলছে। তোমরা চাইলে নিচে দেওয়া নম্বরগুলোতে কন্ট্যাক্ট করতে পারো, বা এই নম্বরে নিচে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্টও করতে পারো। থ্যাংক ইউ all of my students. Have a good night.